আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমি খুব ভালো আছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আমি যাতে স্লো ভিডিও দিই এবং ভয়েস সহ দিই। আসলে ভয়েস সহ দেওয়ার মতো সময় সুযোগ হয় না। কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো তৈরি করি, দেন আমি ওটাকে আপলোড করে দিই। সরাসরি কাজ করা অবস্থায় ভিডিও তৈরি করে ওটা আপলোড করে দিই। তার জন্য অনেক লং হয়, ফলে আমি এই কাজটা করতে পারি না। যাই হোক, আজকে একটি লোগো তৈরি করব। লোগোটি হলো নো এক্সকিউজ বিডি, এটার উপর একটি গেমিং লোগো তৈরি করব। একটি গেমিং লোগো তৈরি করব। এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা আসলে কীভাবে বানাইছি সেই বিষয়ে আমি বলি। এটা আমি বানাইছি হলো নর্মালি ব্রাশ টুল নেওয়া হয়েছে। ব্রাশ টুল নেওয়ার পর আমি এটাকে ড্রয়িং করছি। আমি যদিও ভালো ড্রয়িং করতে পারি না আসলে, এখন ড্রয়িং করাটা আমার জন্য একটু কষ্টদায়ক। ড্রয়িং করতে গেলে আসলে আমার হাত চলতে চায় না, ফলে প্রবলেম হয়। তো এইভাবে আপনার মাউস ধরে 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 ড্র্যাগ করা হয়েছে। ড্র্যাগ করার পর এরকমভাবে একটি এলিপস নেওয়ার পর দেন পুরোটাকে আমি এখান থেকে ডিভাইড করে দিয়েছি। এই হয়ে গেল মোটামুটি। এইভাবে আমি এই ডিজাইনটা দ্বারা করাইছি। আচ্ছা, এইখানে বলি, এইখানে আসলে কি বোঝানো হয়েছে, এটার মিনিংটা কি বোঝানো হয়েছে। এটার মিনিং বোঝানো হয়েছে, খেয়াল করুন, এই যে এইখান থেকে এইটুকু যতটুকু আছে এইটুকু কিন্তু এন, এই উপর থেকে এইটুকু হলো এন। আর নিচের যে বিষয়টা আছে, নিচের যেটুকু আছে এটা হলো এন, আর ওইখানে হলো এক্স। এক্স বোঝানো হয়েছে, এখান থেকে নিচেরটুকু বোঝানো হয়েছে এক্স। তো এইভাবে আপনারা শেপ দ্বারা করে নেবেন। দেন আমি এখানে কিছু গ্রেডিয়েন্ট রেখে দিছি তৈরি করে। গ্রেডিয়েন্টগুলো একদম ইজি, আপনারা দেখে নেবেন, দেন গ্রেডিয়েন্টগুলো তৈরি করে নেবেন। যারা প্র্যাকটিস করতে যাচ্ছেন আমার ভিডিও দেখে, তারা গ্রেডিয়েন্টগুলো দেখলেই হয়তো বুঝবেন। তো আমি কি করব, এখন এটাকে ডিভাইড করে দেওয়ার পর এরকম আলাদা আলাদা হয়ে গেছে। দেন আমি এটাকে কি করব, এখন এটাকে আমি এরকমভাবে করে নেব, গ্রেডিয়েন্ট দিয়ে নেব। দেন এইভাবে গ্রেডিয়েন্ট দিয়ে নেব। দেখুন এখনই কিন্তু একটি লুক চলে আসছে, খুব সুন্দর লাগতেছে। এখন ডিপগুলো চলে আসছে, ডিপগুলো কিন্তু নর্মালি গ্রেডিয়েন্ট ইউজ করার সাথে সাথে চলে আসছে। আপনারা ইচ্ছা করলে এটাকে ডিপলি আরও বাড়াইতে চাইলে আপনি হয়তো বা গ্রেডিয়েন্ট দিয়ে নর্মালি টানতে পারেন, ড্রাগ করতে পারেন। আমি আর করলাম না, যেহেতু ডিপ অলরেডি চলে আসছে, ডেপগুলো চলে আসছে, ফলে আমি আর করব না। তো আমরা এখানে কি চাচ্ছি, আমরা লোগোটা চাচ্ছি একটা আইকন বা ইমোজি বলতে পারেন, একটা ইমোজির নর্মালি কি হয়, ইমোজি করতে গেলে আপনার চোখ প্রয়োজন হয়, চোখটা ইউজ করা হয়। চোখ ইউজ করার জন্য আমরা প্রথমেই চোখ বানাবো, একটা ইমোজি থাকবে, ইমোজিটা রাগান্বিত অবস্থায় আছে এরকম একটা পজিশন, যার ফলে আমরা এখন চোখ বানাবো। চোখ বানানোর জন্য ইলিপস নিছি, দেন দুইটা স্ট্রোক নিছি। এংরি যে বিষয়টা আছে, খুব রাগান্বিত এংরি অবস্থায় ইমোজির চোখগুলো কীরকম আছে, এগুলো আপনারা একটু অ্যানালাইজ করবেন। আমি দুইটা নেওয়ার পর ডিভাইড করে দিলাম, উপরে একটা নিচে একটা নেওয়ার পর ডিভাইড করে দিলাম। এখন আমি কি করব, নিচে থেকে প্রথম পার্টটা কেটে দেবো এবং একদম নিচে যেটা ছিল সেটাও আমি ডিলিট করে দিলাম। এখানে আরেকটা কথা বলি, এখানে আমি কপি করছি, নিচে থেকে লেয়ার কপি করে দেন আমি এখানে ইনপুট করছি। তো এরপর আমি সাদা কালার করে দিলাম। এখান থেকে আমি এটাকে এই সাইডে রেখে আমি এটাকে ব্ল্যাক করে দিব। এই তো ব্ল্যাক করে দেব, সরি হোয়াইট করে ফেলা হয়েছে, ব্ল্যাক করে দেব। দেন আমরা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে আরেকটা কপি করব। কপি করার পর এটাকে আমি উপরে নিয়ে যাব, একটু উপরে নিয়ে যাব, সাদা বানাবো। দেন আমি এটাকে উপরে নিয়ে যাব, একটু ছোটো করে দিলাম, দেন উপরে নিয়ে গেলাম। এখন আমি এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমি এটাকে ছোট করে নেব। ছোট করে আমি এটাকে এইখানে আয়না প্লেস করব, এখানে রাখবো। ওকে, এখন আমি এটাকে একটু রোটেট করে দেব। কেন,
এটা রোটেট করলে আপনার যে বিষয়টা হয় সেটা সুন্দর হবে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করে নিই। রোটেট করার আগে এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। সরি, আমরা এখান থেকে স্ট্রোক যে দুইটা আছে এটাকে উপরে তুলতে হবে। স্ট্রোক দুইটাকে আমরা একটু উপরে তুলে নেব, যাতে আমাদের যে ব্রো আছে, চোখের যে পাতি হয়, পাতিটা যাতে ভাসে, এই জন্য একটু মোটা করে দিলাম এবং এটাকে আমি এক্সপান্ড করে ফেলবো। ফলে আমার কি হবে, এক্সপান্ড করলে কি হয়, স্ট্রোক ফিলে রূপান্তরিত হয়। এখন আমি এই দুইটাকে আমি উপরে তুলে দিলাম। দেন আমি এটাকে এখন আবার গ্রুপ করব, দেন এটাকে ছোট করে নেব, নেওয়ার পর এটাকে আমি কপি করব। ওকে, আমার সুবিধা অনুযায়ী আমি বসিয়ে নেব। এটাকে আমি কপি করলাম, দেন আমি এটাকে একটু রোটেট করে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করুন অ্যাংরির যে বিষয়টা এটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে এখনই। আমি আরেকটা কথা বলি, এখানে 3D শেপটা আসার মূল কারণ হলো আপনার এখানে গ্রেডিয়েন্ট ইউজ করার কারণে 3D চলে আসছে। এখান থেকে আমি আনগ্রুপ করে নেব, দেন এখান থেকে আমি নিচে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি এখানে এই গ্রেডিয়েন্টটা ইউজ করব, এরকমভাবে ইউজ করব। এখন আমি কি করব, একটু টেনে দিব, যেহেতু ওটা স্ট্রোক করা আছে আমি একটু টেনে দিব। ওকে, হ্যাঁ, স্ট্রোক বলে ফিল করা আছে, ফলে আমি একটু টেনে দিব। এখন আমি এই দুইটাকেও গ্রেডিয়েন্ট দিয়ে নিব। এখন আবার এগুলাকেও একটু ড্রাগ করে নিব মাউস দিয়ে। দেন কালারের যে বিষয়টা আছে, কম্বিনেশনের বিষয়টা করার জন্য আমরা এটা করলাম। এখন এটাকে আমি হোয়াইট করে দেব, এটাকেও আমি হোয়াইট করে দেব। ওকে, এখন আমি এখান থেকে আমার একটা মূল পার্টে চলে যাব। এটা হলো আমি এখন এখান থেকে দাঁত বানাবো। হ্যাঁ, সরি, দাঁত না, এখনই দাঁত বানাবো না, এখানে আমি ব্রো বানাবো। এখানে ব্রো তৈরি করবো। এখানে উপরে যে চোখের উপরে যে ব্রোটা হয়, ব্রোটা আমি তৈরি করব। ব্রো তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা অবজেক্ট নিয়েছি, হরিজন্টাল করে দিব। করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে ছোট করে নেব, দেন আমি এটাকে আরেকটু ছোট করে নেব। ওকে, এখন আমি এটাকে প্লেস করব চোখের উপরে। হ্যাঁ, আমার অনুযায়ী আমি এখান থেকে উল্টাভাবে একটু করে দিচ্ছি, এখান থেকে উল্টাভাবে একটু রোটেট করে দিলাম, দেন আমি এখানে এটাকে প্লেস করলাম। ওকে, তারপর আমি যা করতে পারি এখান থেকে আমি সরাসরি এটাকে আবার রোটেট করে দেব, দেন আমি এটাকে এখানে প্লেস করব। খুব বেশি প্যারা নেওয়ার মতো কাজ না, কিন্তু ইজিলি করা যায়, ইজিলি করা যায়। খুব পাওয়ারফুল কাজগুলো দেখার মতো সুন্দরের একটা বিষয় থেকে সেটা করার জন্য এখান থেকে আমরা আবার গ্রেডিয়েন্টটা ইউজ করব। এখান থেকে করতে পারি, বা ওইখানে যে আমি গ্রেডিয়েন্ট প্লেট বানিয়ে রাখছি সেখান থেকেও নিতে পারেন। আপনার যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি নিতে পারেন। আমি এখান থেকে নিচ্ছি, আমার এখানে প্লেস করা আছে, ফলে আমি এখান থেকে নিচ্ছি। সরি, এখন আমি এটাকে একটু টেনে দেব, এখান থেকে গ্রেডিয়েন্টটা করে নেব, দেন আমি এটাকে আমি আবার একটু ড্রাগ করে দেব। ওকে, এখন 5:48 বাজে সকাল, এখনো ঘুমাইনি। তো এরপরে আমি কি করব, এটাকে আরেকটু, এখন আমার কাজ হলো মূল কাজ, আমি এখন এখান থেকে মুখ তৈরি করব। ফেসের যে ভিতরে যে আমাদের দাঁত থাকে, মুখ থাকে, রাগান্বিত হলে কি হয় মানুষের, রাগান্বিত হলে মানুষের রাগে অনেক সময় দাঁত কটমট করে একটা বিষয় আছে না, ওরকম একটা বিষয় তৈরি করবো আর কি। যার জন্য আমরা দাঁত বানাবো। দাঁত বানানোর জন্য প্রথমে আমরা একটা ইলিপস নিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, দেন আমরা রেক্টাঙ্গুল দিয়ে একটা অবজেক্ট তৈরি করে এখানে একদম সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার পর এই দেখুন সাদা হয়ে গেছে এরিয়াটা।
এইখানে আমরা এটা থাকা অবস্থায় এখন আমরা এখান থেকে রোটেট অপশনে চলে যাব, অল্টার চেপে ধরে একদম সেন্টারে মাউসটা নিয়ে এসে একটা ক্লিক করব। দেন আমি এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘোরাবো। এখন একটা হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করলে কি হবে, এটা ডুপ্লিকেট হবে, ঠিক যেই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ডুপ্লিকেট হওয়া শুরু করবে। তো সবগুলো আমার মোটামুটি হয়ে গেল, ক্লিক করলাম, দেন আমার ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে এটাকে আমরা সরি এটাকে আমরা নিচের যে পয়েন্ট আছে এটা ধরে আমরা বাঁকিয়ে দিব। এইটা মনে হচ্ছে একটু প্রবলেম লাগতেছে, যাই হোক এখান থেকে আমরা এটাকে একদমই দাঁত বানানোর জন্য একটা সিস্টেমে নিয়ে আসবো। সরি, এখান থেকে আমাদের এটা একটু বড় রাখতে হবে, তা না হলে পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে, সুন্দর আসবে না। ফলে আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নেব, দেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এখান থেকে আমি পয়েন্টারটা ধরে আমি এরকমভাবে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। এখন আমি কি করব, নিচের যে পয়েন্টগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব, দেন আমি এটাকে রোটেট করব আবার। হ্যাঁ, এটা হাত দিয়ে আমি শিফট চেপে ধরে রোটেট করছি, বললাম, দেন আমি এটাকে এইখানে প্লেস করব। খেয়াল করুন আমি কিন্তু অর্ধেক নিচের দিকে অর্ধেক ছেড়ে দিচ্ছি, কিছু ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমি এখন এটাকে কি করলাম, ডিভাইড করে ফেললাম। ডিভাইড করার ফলে কি হলো, আমার দেখুন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমি এখান থেকে এখন বাইরে যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে নেব। ওকে, দেখুন মোটামুটি একটা বিষয় চলে আসছে। এখন আমি কি করব, এখান থেকে এখন আমি যেটা করব সেটা হলো যে এখান থেকে আমি নিচের যে অবজেক্টটা আছে পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব, দেন আমি এখান থেকে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। হ্যাঁ, নিচে একটা তৈরি হয়েছে, কন্ট্রোল সি বাই কন্ট্রোল বি দিয়ে তৈরি করছি, দেন নিচে হয়েছে। আচ্ছা, উপরেরটা আমি এটাকে একটু নিচে নিয়ে যাই, দেন আমি এটাকে একটু করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করব। হ্যাঁ, এখান থেকে আমরা অফসেট পাথ করব। অফসেট পাথ কোথায়, এই তো অফসেট পাথ। হ্যাঁ, এখান থেকে অফসেট পাথ করে আমরা একটা রেঞ্জে তাকে বাইরে বের করে দিচ্ছি। ওকে, প্রথম আইডিয়াটা বের করার সবচেয়ে মূল বিষয়, এখানে আমি আবার গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। আইডিয়া বের করতে যে আসলে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে আমাকে। এটাকে আমি এখন আমি যে জায়গায় প্লেস করতে চাই ঠিক সেই জায়গায় আমি এটাকে প্লেস করব। ওকে, আর একটু সরিয়ে নিই। এই তো, এখন খেয়াল করুন বিষয়টা কিন্তু সে যে রাগান্বিত অবস্থায় একটা আইকন বোঝা যাচ্ছে যে এখানে ইমোজিটা খুব রাগান্বিত অবস্থায় আছে, এংরি অবস্থায় আছে। হ্যাঁ, তো এটাকে আমরা এখন একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে একটু মডিফিকেশন করার চেষ্টা করছি, দেন আমরা এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট তৈরি করব যাতে জিনিসটা সুন্দর হয়, লোগো যে বিষয়টা এটা চলে আসে। এটা আমাকে একটি গেম সেক্টর থেকে চাওয়া হয়েছে, গেমের যে থাকে তারা এটা নিবে, ক্ল্যানগুলা হয় যে ক্ল্যানগুলার এর জন্য নিবে। এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে এখানে হয়তো আর একটু সুন্দর করা যেতে পারে। আপনারা আসলে আমি ড্রয়িং ভালো পারি না, প্রথমে বললাম, এটাকে আপনারা একটু সুন্দর করে নেবেন। দেন আমরা এটাকে এখন
এখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্টটাকে আমরা একটু স্মুথ করে দিতে পারি, ফলে আমার বিষয়টা একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে এটার মানে কালারটা নিয়ে আসা, আর কিছু না। এখান থেকে আমি একটা, যেহেতু এখানে আমাদের বলা হয়েছে নো এক্সকিউজ, এখান থেকে আমি একটা নো ইউজ করব, আর আমাকে বলা হয়েছে যে এক্স দিয়ে বানানোর জন্য, সেই জন্য আমি এখানে একটা নো এবং একটা এন এবং এবং একটা এক্স এখানে প্লেস করার চেষ্টা করব, কোথায় কোথায় করা যায় নিজের মতো করে এটাকে আমি প্লেস করব। প্র্যাকটিস করার ক্ষেত্রে হয়তোবা একটু প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্র বিশেষগুলা একটু সময় নিয়ে কাজ করতে হবে, প্র্যাকটিসটা একটু সময় নিয়ে করতে হবে, ফলে আশাবাদী যে সবাই পারবেন বিষয়টা। হয়তোবা অনেকের কাছে এই যে গ্রেডিয়েন্টের বিষয়টা, এটা হয়তোবা একটু প্রবলেম মনে হচ্ছে। গ্রেডিয়েন্টগুলো কিন্তু একদম ইজি গ্রেডিয়েন্ট, শুধু আমি ব্ল্যাক দেন এক সাইডে লাল, এক সাইডে হালকা কালো কালো ইউজ করছি, আর ব্ল্যাকের ক্ষেত্রে এক সাইডে খুব গাঢ় ব্ল্যাক আর এক সাইডে একটু হালকা ব্ল্যাক ইউজ করে আমি গ্রেডিয়েন্টটাকে তৈরি করছি। দেন মাঝামাঝি যে বিষয়টা আছে, এটাকে আমি এটার উপর যেই ড্যাবগুলো তৈরি হয়েছে এখান থেকে আমি একটু এগুলাকে ভিন্ন কালারে ইউজ করা হয়েছে। ফিল করে নিতে পারলে বেস্ট হয়, সেই ক্ষেত্রে ফিল করে নিয়ে শুধু মাঝখানেরটুকু স্ট্রোকটাকে ফিল করে নেবেন, ফিল করে নিয়ে আপনি এটাকে বানাবেন। এই মোটামুটি খেয়াল করুন, এই দেখুন পুরোপুরি লুকটা চলে আসছে। এই ছিল আজকের মোটামুটি কাজ, এর বাইরে খুব একটা কিছু নেই। আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে আরও সুন্দর করে নিতে পারেন, আরও সুন্দর করে নিতে পারেন। এখান থেকে যত ভালো করা যায়, আসলে যতটুকু ভালো করা সম্ভব ততটুকু করে নেবেন। আমি এখানে আর বেশি কিছু দেখানোর মতো কিছু নেই। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।